রাজা অম্বরীশ পরম কৃষ্ণ ভক্ত, প্রজাদের সন্তানের মতো ভালোবাসে, আর প্রজারাও রাজাকে বড় ভালোবাসে। যে রাজা প্রজাদের সন্তানের মতো ভালোবাসে, প্রজারা সেই রাজাকে ভালোবাসে পারে না। সুখে দুঃখে তাদের পাশে থাকে, সব আছে, কিন্তু রাজার একটা অভাব, কোনো সন্তানাদি নেই। তবে কখনো কৃষ্ণকে বলে না যে কৃষ্ণ তুমি আমাকে একটা সন্তান দিও, কখনো বলে না যে তুমি আমাকে একটা সন্তান দিও। কিন্তু যে রানী, প্রত্যেকটা নারীর অবচেতন মনে একটা সুপ্ত বাসনা থাকে। বাসনাটা কি? আমার গর্ভে একটা সন্তান ধারণ করবো, আমি মা হব, ওই সন্তান আমার মুখ সুধা পার করবে, একদিন তার মধুর সুরে আমাকে মা মা বলে ডাকবে। প্রত্যেকটি নারীর অবচেতন মনে এই সুপ্ত বাসনাটাই থাকে। কিন্তু রানী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তুমি জানো এই জগৎ সংসারে যদি কোনো নারী মা হতে না পারে, তার চেয়ে কষ্ট আর কিছু দেবে। কেন জানো? এই সমাজ সংসার তাকে ভালো চোখে দেখে না। দেখবি যে নারী মা হতে পারে না, আমাদের সমাজে এমন একটা কুসংস্কার আছে, তাকে শুভ কাজে কিন্তু ডাকে না। বাবা শুভ কাজে ডাকতে চায় না, বলে বন্দা ওকে ডাকিস না। তাহলে ওই নারীর মনে কতটা কষ্ট। তাই কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি তোমার কাছে একটা সন্তান চাই ঠাকুর, তবে হ্যাঁ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, আর যদি দাও তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি তোমার কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যদি আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও, তাহলে তুমি আমাকে সন্তান দিও, আর তা যদি না হয় তুমি আমাকে নিঃসন্তান করে রেখে দিও। আমাকে সন্তান দেওয়ার দরকার নেই। বাবা এমন সাধু চাওয়া যদি কেউ ভগবানের কাছে চাইতে পারে, ভগবান তার দিতে পারে। এই জগতের মুখে ভগবান চিকন করে মনে মনে কল্পনা করেও যদি কোনো সাধু চাওয়া ভগবানের কাছে কেউ চাইতে পারে, ভগবান তাহা পূর্ণ করবে। তাই ভগবানকে কল্প বৃক্ষ বলা হয়। আমার গোবিন্দের কৃপায় রানী সন্তান সম্ভবা হলেন। 10 মাস 10 দিন পর ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান জন্ম নিলেন। আগেকার সময় যখন কোনো শিশু ভূমিষ্ঠ হতে তার কুষ্টি বিচার করা হতো, তাই না বাবা? কুষ্টি বিচার করা হতো। এখন আর কুষ্টি বিচার করা হয় না, গোষ্ঠী বিচারও করা হয় না। গর্ভে আসার আগে নাম রাখা হয়ে যায়। তার নাম কি? পাপাই। তাপাই মানে পাপ যত আছে সব আমার ঘরে আয়, তাপ যত আছে সব আমার ঘরে আয়। আর নাম রাখে কি ইংলিশ নাম, ব্যাজি ব্যাজি। ভগবানের নামে যদি নাম রাখা বলেন গোবিন্দ, বুড়ো নাম, ওটা ব্যাগ যেতে হয়ে গেছে, ওই নাম কেউ রাখে নাকি? মধুসূদন। অথচ ভগবানের নামের কি গুণ তা আমরা বুঝি না। অজামিলের কথা আপনারা সবাই জানেন। ব্রাহ্মণ কুলে জন্ম, বিবাহ করলেন এক সূত্রানীকে, পুরো চন্ডালের জীবন বেছে নিলেন। শাস্ত্রে বলেছে ব্রাহ্মণ সব ভরে না, কিন্তু ত্রিসন্ধ্যা গায়ত্রীটা যেন ভরে না। ও তাও ভুলে গেলেন। একে কয়েকটি সন্তান একদিন লোমশ মুনি ওই গৃহে আতিথ্য গ্রহণ করলেন। এবার দেখে বললো, দেখো আমি তোমার ক্রিয়ার উপকার করব, তবে আমার আশীর্বাদে তোমাদের আরেকটি পুত্র সন্তান হবে, তবে তার নাম ওই কালটু লালটু
গল্টু গল্টু রেখো না, ভগবানের নাম রেখো, ভগবানের নামে নাম রেখো, নাম রেখো তার নারায়ণ, নারায়ণ নাম রেখো। তার লোমশমুনির কথায় নারায়ণ নাম রাখলেন ছোট ছেলে তার। তা মৃত্যু যখন আগত, যমদূত এসে হাজির। এবার ওই যমদূতের ভয়ঙ্কর দেখে আজামিল ছোট ছেলেকে বড় ভালোবাসতেন, ডাক দিলেন নারায়ণ। যখন নারায়ণ নারায়ণ বলে ডাক দিয়েছে, দেখতে দেখতে বিষ্ণুদূত এসে হাজির হলেন। যমদূতেরা দেখে বলে তোমরা তোমরা কারা? বলে কি বেটা আমাদের দেখে চিনতে পারছিস না? সাজ সরঞ্জাম দেখে তো চিনতে পারছিস না? আমরা বিষ্ণুদূত। ভগবান বিষ্ণুর হাতে যেমন শঙ্খ চক্র গদা পদ্ম, বিষ্ণুদূতদের হাতেও ঠিক তদ্রূপ শঙ্খ চক্র গদা পদ্ম। দেখে বলছে তাহলে তোমরা এখানে কেন? বলে অজামিলকে নিতে এসেছি। বলে কি মামা বাড়ির আবদার? দেখছো না আমরা এসে বসে আছি, ওটাকে নেব বলে। ও ব্রাহ্মণ কুলে জন্ম, পুরো চন্ডালের জীবন বেছে নিয়েছি, ধর্ম কর্ম সব বলেছে। তো জমপুরিতে যাবে, ওখানে গিয়ে ওর ধুলাই হবে, পেশাই হবে। তোমরা এখানে এসেছো কেন? বলে না, মৃত্যুকালে যদি কেউ ভগবানের নাম পদে উচ্চারণ করে তার কোনো পাপ আর থাকে না। তোদের মাস্টার মশাইয়ের কাছে যাও, মাস্টার মশাই বুঝিয়ে দেবে। অর্থাৎ যমরাজের কথা বলেছি। এবার কি করলেন? যমদূতেরা ফিরে গিয়ে ডেকে বলছে ধর্মরাজকে, ধর্মরাজ আর কখনো কোনোদিন কোন পাপীকে আনতে আমাদেরকে পাঠাবেন না। বলে কেন? বলে কেন মানে এর চেয়ে অপমান আর হয় জগতে? ওদেরটা সারা জীবন পাপ করলো, অন্য বলে কিছু নেই, মরার সময় একবার নারায়ণ বলে সব নাম। বলে ভাই তোরা তো জানিস না যে সারা জীবনে একবারও মধুর নাম উচ্চারণ করেনি, মৃত্যুকালে যদি কেউ একবার বদলে ভগবানের নাম উচ্চারণ করে তার সব পাপ খণ্ডন হয়ে যাহা কিছু থাকে একমাত্র পুণ্য। ভগবানের নামের এমনই গুণ। ওরা এসেছিল কজন? বলে 4 জন। বলে 4 জন কেন এসেছে জানিস? যে নারায়ণ বলেছি। নারায়ণ লিখতে কত অক্ষর লাগে বাবা? 4টা। নারায়ণ 4টা। যদি মধুসূদন বলতো তাহলে 5 জন আসতো। মধুসূদন লিখতে 5টা অক্ষর লাগে, 5 জন আসতো। যদি হরি বলতো তাহলে 2 জন আসতো। ভগবানের নামের এমনই গুণ। ভগবানের যে 108টা নাম, এই নামের মধ্যে একটা নামও যদি কেউ মৃত্যুকালে বদলে উচ্চারণ করতে পারে সেটা ভগবানের চরণ নাম। ভগবানের চরণ লাভ করে। তাই বলছি যদি কোনো পাপীকে আনতে গিয়ে দেখিস যে মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করেছে, ওখানে একদিন সময় তোরা বিলম্ব করবি না, ওখান থেকে চলে আসবি। আমরা কি করি? সন্তানদের নাম রাখি সব আধুনিক, নীল, সবুজ, কালা, ধলা, নীলিয়া, বেগুনি। ভগবানের নামে নাম রাখতে চাই না। এবার মুনি ঋষিরা সেটি কুষ্টি বিচার করছে। কুষ্টি বিচার করে দেখতে পায় রাজার ছেলে পরমে মাত্র
বছর মহানদীর সিদ্ধারা তারা বলাবলি করছে। হাই, এই সংবাদটা কেমন তো মহারাজকে বলবো। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, জগতি জীবনে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। রাজা অম্বরীশ বুঝতে পারছে, তোমার ডেকে বলছে আপনারা কৃপা করে বলুন কুষ্টি বিচার করে কি দেখলেন? বলে কুষ্টি বিচার করে দেখলাম তোমার পুত্রের পরমাই মাত্র 10 বছর। রাজা অম্বরীশ ডেকে বলে এটাই যদি আমার কৃষ্ণের ইচ্ছা হয় তবে তাই হোক। ডেকে বলছে রাজা, এই দুঃখের সঙ্গে একটা আনন্দের সংবাদ আছে। আনন্দের সংবাদটা কি জানো? তোমার পুত্র পরম কৃষ্ণ ভক্ত। রাজা অম্বরীশ ডেকে বলে এর চেয়ে আনন্দের সংবাদ আর হতে পারে? আমার পুত্র কৃষ্ণ ভক্ত হয়ে যদি এই জগতে 5 বছর বেঁচে থাকে তবুও আরেকটা সন্তান জগতে এসে তার দ্বারা যদি জগৎ জীবের কল্যাণ না হয়, তার দ্বারা যদি গোবিন্দের সেবা না হয়, সেই সন্তান যদি 1000 বছর বেঁচে থাকে সেটা আনন্দের নয়। রানী কাঁদছে, সে তো মা। রাজা ডেকে বলছে রানী কেঁদো না, শুধু একটা কথা মনে রেখো, তোমার সন্তান হবে কৃষ্ণ ভক্ত। ও যদি প্রত্যেক কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, ওর পরমায়ু 10 বছর, দেখবে ওর ভক্তির জোরে কৃষ্ণ নামের গুণে ওর পরমায়ু 1000 বছর হতে পারে। তুমি কেঁদো না। রানী বলেছে তাই হবে প্রভু, কিন্তু আমি তো মা। রাজার পুত্রের নাম রাখলেন সমান। সমান আস্তে আস্তে বেড়ে চলেছে, আস্তে আস্তে বেড়ে চলেছে। সমানের বয়স 10 বছর চলে। 10 বছর পূর্ণ হতে মাত্র 10 তারিখ। রানী একা একা কাঁদছে, ঠাকুর ঘরে বসে গোবিন্দ। দেখবেন সন্তান কিভাবে ভূমিষ্ঠ হয়, জন্মবারটা কে বলতে পারে বাবা? ভালো, কার মনে থাকে ভালো? মা। আজ বৃহস্পতিবার তোর জন্মদিন, ওই দিনে কি বলে মা? নখ কাটবি না, চুল কাটবি না। এটা মনে থাকে কার? মা। আমরা প্রত্যেকেই কিন্তু ছেলেবেলা থেকে মায়ের মুখে শুনে বড় হয়েছে না বাবা? আজ শুক্রবার, আজকে চুল কাটবি না। আজ বৃহস্পতিবার তোর জন্মবার। আদৌ অরিজিনাল জন্মবার যেটা, এটা আমরা সঠিকভাবে কেউ বলতে পারি না। আমার জন্ম সেদিন হয়েছে যেদিন আমি পিতার মস্তক থেকে মাতৃগর্ভে পতিত হয়েছে, তাই আমার জন্মদিন। কিন্তু মাতৃগর্ভ থেকে আমরা যেদিন ভূমিষ্ঠ হই, ওই ভূমিষ্ঠ দিনটাকে আমরা জন্মদিন বলে পালন করি, কারণ সঠিকভাবে তো বলতে পারি না। রানী কাঁদছে, কৃষ্ণ একে একে তার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় হয়ে এলো। ঠাকুর আর মাত্র 10টা দিন বাকি। কৃষ্ণের কাছে কাছে ডেকে যাচ্ছে, দিলে জোরে ওগো কৃষ্ণ
কৃষ্ণ ভক্ত দিলে, তবে তার জীবনে এত সময় কম দিয়ে কেন জগতে পাঠালেন? কি অপরাধ আমি করেছি একবার বলো না। আর 10টা দিন আমি আমার সমানকে দেখতে পারবো। আর 10টা দিন ওর মুখে আমি মা ডাক শুনতে পারবো। আর 10টা দিন ওকে আমি খাইয়ে দিতে পারবো। আর 10টা দিন ওকে আমি ঘুম পাড়াতে পারবো। আর 10টা দিন ওকে বুকে জড়িয়ে ধরে আদর করতে পারবো। 10 দিন পর আমার পোষা পাখিটা অচিন দেশে চলে যাবে। রানী যখন কাঁদছে, এমন সময় রাজা এসে ডেকে ডেকে বলছে, রানী কি হয়েছে? তুমি কাঁদছো কেন? এবার আমার কাছে খুলে বলো, কেন কাঁদছো? কিসের জন্য কাঁদছো? কি অভাবে কাঁদছো বলো? আমি কেন কাঁদছি তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি না কেন কাঁদছো। খুলে বলো আমার কাছে। প্রভু বুঝবে কি করে, কারণ তুমি তো জগতের বুকে পিতা। এই জগতে মা ছাড়া তো সন্তানের মধ্যে কেউ বোঝে না। মায়ের মতো দরদি এই বিশ্ব জগৎ সংসারে মা ছাড়া তো সন্তানের কথা কেউ বোঝে না। তুমি কি সব ভুলে গেছো? কিছু মনে নেই? আমি যে কি বলছো আমার তো কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে নেই। তুমি বুঝতে পারছো না? আমার সামনে 10 বছর বয়স চলছে। 10 বছর পূর্ণ হতে আর 10টা দিন বাকি। আর 10টা দিন ওই 10টা দিন দেখতে দেখতে ভুলিয়ে যাবে। বলতে পারো আমার সমাজে চলে গেলে কে আমাকে সন্ধ্যাবেলায় ডেকে বলবে, মা সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কৃষ্ণ নাম নেবে না। যখন দেশে প্রভাত হতে যায়, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে উঠে কে আমাকে মধুর সুরে থেকে বলবে, ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে গেছে, কৃষ্ণ নাম নেবে না। আমার এত কষ্ট হতো না যদি আমার কৃষ্ণ বলা পাখি না হতো। আমার কৃষ্ণ বলা পাখি, আমার হরি বলা পাখি হারিয়ে গেলে কে আমাকে সকাল সন্ধ্যা মধুর কৃষ্ণ নাম শোনাবে? প্রভু তুমি সারা জীবনে কৃষ্ণকে ভালোবাসলে
চরণে তুমি দৈনিক জল দিলে। সারা জীবনে কৃষ্ণকে ভালোবাসলাম। আজ আমি একটা জিনিস বুঝলাম কি জানো, এই জগতে যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের প্রতি এমনি করে কাঁদতে হয়। এই জগতে যারা গোবিন্দকে ভালোবাসে গোবিন্দ বুঝে তাদের এমনি করে কাঁদায়। তোমার গোবিন্দ কেন এত কষ্ট বলতে পারো? ও কৃষ্ণ, আজ আমি এতদিনে বুঝলাম থাকো হয় তোমার অনুগত আরে কাদা তোমার মনের মতো হয়েছে। হয়
কষ্ট তো থাকে কষ্ট নাই বাড়িতে বই তুমি কি মনে করেছো ভালো তো ভালো তুমি কি ভেবেছো এরকম হতে পারে আমার সমানের কথা আমার মনে নেই? তুমি তো মা, তুমি সারা সর্বক্ষণে কাঁদতে পারো, কিন্তু আমি একজন পিতা, একজন রাজা হয়ে আমি তো তোমার সম্মুখে সদা সর্বক্ষণ কাঁদতে পারি না। আমার সমানের সম্মুখে যে আমি কাঁদতে পারি না, জানো জানো আমি কখনো কাঁদি না। তুমি কি ভেবেছ আমার কি বাবা বলে কি দয়া মায়া বলতে কিছুই নেই? দিনের শেষে যখন অন্ধকারে নেমে আসে, গভীর রজনীতে জগতে যখন নির্মম হয়ে আসে, তখন আমি আমার গোবিন্দের কাছে বসে বলি, গোবিন্দ, ও দাদাদি, আমি তো তোমার কাছে চেয়েছিলাম না, কিছুই তো চাইনি আমি। আরে বলো তো, আমি তোমার কাছে কি চাইবো? আমার কি চাওয়ার আছে? এই জগতেরই বুকে সবই তো তোমার, জগতেরই বুকে যদি সবই তোমার হয়, আমি তো আমার থাকতে পারি না।